রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদান মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমি ফোকাস করব হচ্ছে কোরআনে সূরাত আল বাকারার যে লাস্ট দুইটা ভার্স, ওই দুইটা ভার্সের ইম্পর্টেন্স কী। সো কোরআনের সূরাত আল বাকারার যে লাস্ট দুইটা ভার্স আছে, জাস্ট কিপ ইন মাইন্ড যে কোরআনের এই দুইটা ভার্স এতই স্পেশাল ভার্স যে এই দুইটা আয়াত আল্লাহ তাআলা ডিরেক্টলি তার আরশের নিচ থেকে নবীজি যখন মেরাজের জার্নিতে, যে নাইট জার্নিতে গেছিলেন, সেই জার্নিতে নবীজি জিবরিল আলাইহিস সালামের সাথে ট্রাভেল করছেন এবং নবীজিকে আল্লাহ তাআলা ওই আসমান পর্যন্ত নিয়ে গেছেন যেখানে জিবরিল আলাইহিস সালামেরও কোনো অ্যাক্সেস নাই, শুধু নবীজি ওই অ্যাক্সেস পাইছেন। অ্যান্ড আল্লাহ তাআলার আরশের নিচে নবীজিকে সূরাত আল বাকারার লাস্টের দুইটা ভার্স দিছেন। এবং হাদিসে এটা আসছে যে নবীজি বলছেন যে নবীজি যখন নাইট জার্নিতে গেছিলেন জিবরিল আলাইহিস সালামের সাথে অ্যান্ড আল্লাহর সবচেয়ে কাছে গেছিলেন, তখন নবীজিকে তিনটা জিনিস দেওয়া হয়েছে। তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, সূরাত আল বাকারা, এবং এটা বলা হয়েছে যে যেই ব্যক্তি শিরক কমিট করে মরবে সে শিওর জাহান্নামে যাবে। সো যে করবে না তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সো যাই হোক, সো সূরাত আল বাকারার এই লাস্ট দুইটা ভার্স নবীজি বারবার বলছে আমরা যেন রেগুলার পড়ি, অ্যান্ড ঘুমানোর আগে এই দুই ভার্স পড়ে যে ঘুমাবে তাকে শয়তান থেকে সারা রাত প্রোটেক্ট করাবে। শুধু তাই না, এই দুইটা ভার্স আপনার আমার জন্য, যারা রেগুলার রিসাইট করবে তাদের জন্য ইন্টারসিড করবে। ওই দুইটা ভার্স এসে আল্লাহর কাছে বলবে যে সে আমাকে রেগুলার পড়তো। যেভাবে নবীজি বলছেন যে কোরআন যারা রেগুলার পড়ে, কোরআন এসে কিয়ামতের দিনে সেই মানুষটার জন্য ইন্টারসিড করবে, ঠিক একইভাবে এটাও বলা হয়েছে যে কোরআনের সবচেয়ে প্রেশিয়াস দুইটা সূরার মধ্যে হচ্ছে সূরাত আল বাকারা অ্যান্ড সূরাত আল ইমরান। এবং আরও স্পেসিফিকভাবে বোঝানো হয়েছে সূরাত আল বাকারা খুবই কম্প্রেহেন্সিভ একটা সূরা, যেটা আপনাকে অলওয়েজ পন্ডার করতে, কন্টেমপ্লেট করতে, চিন্তা করতে বাধ্য করবে, বিকজ এটা খুবই পাওয়ারফুল একটা সূরা। এটার মিনিং, এটার ভার্সগুলো বোঝা ইজ লাইক ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড এটা নিয়ে খালি ভাবতে বলছে, অনেক কন্টেমপ্লেট করে বোঝার চেষ্টা করতে বলছে। সো এই ভার্সগুলো খুব কমন না যে লাইক আপনারা সব সূরাতে পাবেন। এই সূরাটা খুবই ডিফারেন্ট। অ্যান্ড আমি দুইটা লাস্টে যে দুইটা ভার্স, সেই দুইটা ভার্স আমি একটু পড়ি, ট্রান্সলেশনটা জাস্ট বলতেছি। ভার্স চ্যাপ্টার নাম্বার 2 ভার্স 285, ট্রান্সলেশন ইংলিশটা হচ্ছে এইটা: The messenger believes in what has been revealed to him from his Lord, as do the believers. Each of them believes in Allah, His angels, His books, and His messengers. We make no distinction between one and another of His messengers. And they say, we hear and we obey. Grant us forgiveness, our Lord, and to you is the return of all. And the next one, verse number 286, Allah doesn't place on any soul a burden greater than it can bear, for it is what it has earned, and against it is what it has committed. Our Lord, do not hold us accountable if we forget or fall into error. Our Lord, do not lay on us a burden like that which you laid on those who came before us. Our Lord, do not lay on us a burden greater than we have the strength to bear. Pardon us, forgive us, and have mercy on us. You are our protector, so help us against the disbelieving people. এই দুইটা ভার্সের আপনি তাফসির পড়লে বুঝতে পারবেন যে কী পরিমাণ গুরুত্ব অ্যান্ড কী ভ্যালুয়েবল দুইটা ভার্স। এটার যদি আমি প্রথম ভার্সটার কথা বলি, এইটাই আমি খুব সামারাইজভাবে যদি বলি, এখন তাফসির আমি ইনশাল্লাহ যদি স্কোপ পাই আমি তাফসিরটা এক্সপ্লেন করবো, বাট টু বি কনসাইজ আমি এটা বলবো যে 285 নাম্বার ভার্সে এটাই বলা হয়েছে যে আল্লাহর যে রিলিজ করা যত ভার্সেস আছে, কোরআন আছে, যত বই আছে, যে নবীজিগুলো আছে, যারা মেসেঞ্জার আছে, সবার উপর বিশ্বাস করতে বলছে। অ্যান্ড বিলিভার্স ডু বিলিভ ইন দিস থিংস, এটা করা হয়েছে। অ্যান্ড এটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোনো মেসেঞ্জারের মধ্যে কোনো ডিস্টিংশন রাখেন না, এবং মেসেঞ্জারদের কাজই হচ্ছে আমরা শুনি এবং আমরা ওবেই করি। অ্যান্ড লাস্টে এটা বলা হয়েছে 285 নাম্বার ভার্সে, গ্র্যান্ট আস ফরগিভনেস, আওয়ার লর্ড, টু ইউ ইজ দি রিটার্ন। আমাদের ক্ষমা করে দেন এবং আপনার কাছেই আমাদের শেষ রিটার্ন।
অ্যান্ড ভার্স নাম্বার 286 এটাতে বলা হয়েছে এরকমভাবে, দেখেন, আল্লাহ কোনো মানুষের উপর এমন কোনো বার্ডেন দেয় না যেটা ওই মানুষ বিয়ার করতে পারে না। সো আমার আপনার লাইফে যে বার্ডেনগুলো আসছে, আল্লাহ তালা আমাদের ওই লিমিট পর্যন্ত রেখেই ওই বার্ডেনগুলো দিয়ে আমাদের টেস্ট করানো হচ্ছে। অ্যান্ড ফর ইট হ্যাজ আর্নড, আমরা যা যা করতেছি এটা আমরাই আর্ন করছি। অ্যান্ড আওয়ার লর্ড ডু নট হোল্ড আস অ্যাকাউন্টেবল ইফ উই ফরগেট আর ফল ইনটু। ওকে, এটার সামারি হচ্ছে এরকম যে আমরা অনেক সময় অজান্তে অনেক ভুল করি এবং অনেক সময় আমাদের যে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে ওগুলো আমরা ঠিকমতো পালন করতে পারি না। সো এই ভার্সটা দিয়েই দুই দিকেই ক্ষমা চাওয়া হচ্ছে যে আমরা যেগুলো পালন করতে পারতেছি না বা যেগুলো পালন করতে আমাদের ভুল হয়ে যাচ্ছে বা অজান্তে যেসব ভুল করে ফেলছি ওগুলোর জন্য আমাদের অ্যাকাউন্টেবল করেন না, আল্লাহ আমাদের মাফ করে দেন, এই কথাটা বলা হয়েছে এই ভার্সে। অ্যান্ড তারপর হচ্ছে our Lord, do not lay on us a burden greater than we have the strength to bear. Pardon us, forgive us, and have mercy on us. You are our protector, so help us against the disbelieving people. সো এটা আসলে এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম লাগবে, বিকজ তাফসিরে অনেক বড় করে এক্সপ্লেন করা আছে। ইনশাল্লাহ আমি এক্সপ্লেন করবো, বাট আমার কথা হচ্ছে এটা যে ইনশাল্লাহ আমরা যেন যারা এই ভিডিওস দেখতেছি সবাই লাস্ট 2 ভার্স অফ সূরা বাকারা রেগুলার রিসাইট করি, স্পেশালি রাতে ঘুমানোর আগে। অ্যান্ড আরেকটা মজার কথা বলি, মজার কথা না আসলে, সো ইউনো যে নাইট অফ কাদার যদি চলে গিয়ে থাকে বা সামনে যদি এসে থাকে, একটা জিনিস মাথায় রাখবেন, এই রাতে আল্লাহ তাআলা সবচেয়ে গ্রেটেস্ট মালাইকা জিবরিল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠায় আপনার কাদার, আপনার ডিগ্রি ঠিক করার জন্য, আপনার ফিউচারে কী হবে সামনে ওটা। সো লেটস ইউটিলাইজ দিস ডেইজ। যদি চলে গিয়ে থাকে তাহলে কিছু করার নাই, বাট যাদের হাতে আছে আমরা যেন অনেক অনেক বেশি করে দোয়া করি। অ্যান্ড আমি ভার্সগুলো ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারি না, বিকজ এটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সো ইনশাল্লাহ কোনো একদিন যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে আমি অবশ্যই করবো। অ্যান্ড জাযাকাল্লাহু খাইরান ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, দ্যাট ইজ ডেফিনেটলি ফ্রম মি, মাই মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শায়তান। আল্লাহ তাআলা অ্যান্ড হিজ মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম ইট। জাযাকাল্লাহু খাইরান। Once again, thanks for watching this video.